নমস্কার, আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তবে ইদানিং ব্লগিং নিয়ে যা তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে ব্লগ পোস্ট করতেই ভয় লাগছে। তবে যেহেতু আমি বিশেষ কিছু মুহূর্ত বা বিশেষ কিছু স্মরণীয় দিন ছাড়া আর ব্লগ বানাই না, তাই আমার আশা করি ভয় থাকার কথা নয়। আর এটা তো শুধুমাত্র ব্লগিং নয়, ভবিষ্যতে যাতে স্মৃতির পাতায় কিছু পুরনো দিন রঙিনভাবে দেখতে পাই, তার জন্যই কিছু ভিডিও ক্যাপচার করে রাখা। দিনটা ছিল গত সপ্তাহের শুক্রবার, অর্থাৎ 2রা জানুয়ারি 2026। আমরা সবাই মিলে সদল বলে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রকে সঙ্গে নিয়ে পাড়ি দিয়েছিলাম সুদূর আলিপুরদুয়ারে ডুয়ার্স উৎসবের উদ্দেশ্যে। আর এই ছিল আমাদের ফুল টিম, সাথে আমার ছোট্ট ছানা। ওকে তো আমি কোথাও বাদ দিই না, সব জায়গাতেই নিয়ে যাই, তোমরা জানো। কারণ ছোট বয়স থেকেই লড়াই কী জিনিস, একসঙ্গে থাকা কী জিনিস, সবাই মিলে একসঙ্গে খাবার ভাগ করে খাওয়া কী জিনিস, সব থেকে বড় কথা দলগত একটা যে একতা, যা করব একসঙ্গে করব, যা করব না সেটাও কেউ করব না, এই শেখাটা খুব দরকার ছোট বয়স থেকেই। তাই সঙ্গে করে ওকে নিয়ে যাওয়া, যেন ছোট থেকেই সব কিছুর সম্মুখীন হতে শেখে। এদিকে আমরা এখন ব্যান্ডেল স্টেশনে অপেক্ষা করছি, আর এখানেই শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। এই যে এবার খোলা হচ্ছে আমাদের স্পেশাল জিনিস, সবার প্রিয় হচ্ছে, এখন বলবো না, পরে বলবো, আগে দেখে নাও তোমরা সবাই। এই দেখো রুই ইয়ামি ইয়ামি মালপোয়া। সবাই বাড়ি থেকে যে যার মতন খাবার বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আর আমি স্পেশালি এই মালপোয়াটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম সবার জন্য। আর যা খাবার মোটামুটি আমাদের স্টকে ছিল, সেটা সবাই মিলে খেয়ে শেষ করতে পারিনি। পরের দিনও তার কিছু খাবার বেঁচে ছিল। এদিকে এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন যদিও বা 4:15 কি 20 নাগাদ ব্যান্ডেল স্টেশনে ঢুকবে, আমরা প্রায় ঘন্টাখানেক আগেই পৌঁছে গিয়েছিলাম। কারণ তাড়াহুড়ো করে যাওয়া আমরা কখনোই পছন্দ করি না। সময় হাতে নিয়ে গিয়ে অপেক্ষা করব তাও ভালো, কিন্তু এত লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে, সবাইকে নিয়ে দৌড়ানো, সেটা ভীষণই কষ্টকর। এই হলো আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস। এটাতে করেই আমরা আগামীকাল ভোরবেলা, অর্থাৎ শনিবার 3রা জানুয়ারি, যেদিনকার কথা বলছি, আমরা আলিপুরদুয়ারে পৌঁছে যাব। আর ট্রেনে উঠেই আমাদের চব্য শুরু হয়ে গেছে, তা তোমাদেরকে একটু একটু দেখাই, চলো। টিকিটটা দেখি, টিকিটটা দেখি, টিকিটটা দেখি। আমাদের তো টিকিট নেই ম্যাম। টিকিট কোথায়? আমাদের কাছে তো কার কাছে টিকিট আছে? একটা লোক কোথায় গেল? এই তো আমাদের লোক আছে এখানে। টিকিট দেখি, আমি সব জানি না। আমাদের এইটা টিকিট কি এই দেখছি? চশমা টিকিট দেখি, দেখাচ্ছি, দাও। এই তোমাদের কাছে টিকিট। হ্যালো, টিকিট দাও। এখন আমরা খাবার কালেক্ট করছি, এই যে লুচি, মনে হচ্ছে আলুর দম, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, থ্যাংক ইউ। আর এই যে সুজি, ওখানে দাও। রাহুল সুজির হালুয়া। আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। এই যে এখানে আলুর দম, এখানে প্লেট, এখানে আছে লুচি, এখানে আছে মিষ্টি আর সুজি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। আচ্ছা না, আমাদের ওদিক থেকে এবার আপনাদের কে যাবে খাবার আনতে? শ্রেয়াদি, ও শ্রেয়াদি, ওই তো আমি এখানে একটা গরিব ফ্যামিলি, এটা দান করতে চাই না, গরিব, এটা তো গরিব। বিনা টিকিটে সাফারি করছে, আবার গরিবকে দান করলাম, গরিবকে। আমরা যাব। অনেক পরে টিকিট কাটার কারণে আমরা এক একজন এক একটা জায়গায় সিট পেয়েছিলাম, আর সেই কারণে এইভাবে খাবার কালেক্ট করা হয়েছিল। আর প্রথমেই শুরু করলাম সন্ধ্যাবেলার টিফিন, লুচি আর কাকিমার হাতের কষা আলুর দম। আমাদের সৌম্যজিতের মা কাকিমা করে নিয়ে গিয়েছিল, আর সেটা যে কি অপূর্ব খেতে হয়েছিল, সেটা আমার মুখের এক্সপ্রেশন দেখেই হয়তো তোমরা বুঝতে পারবে। শুধু লুচি, তার সঙ্গে যে আরও কত কি খাবার মেনুতে ছিল, মিষ্টি, সুজি, রাইস, মাংস, পরোটা, আলু ভাজা, আলুর দম, ওরে বাবা, সে যেন মনে হচ্ছে পিকনিক করতে গেছি। এদিকে ট্রেনে উঠেই গরম গরম ঘুগনিটার লোভ সামলাতে পারলাম না। সত্যি বলছি, কি যে অপূর্ব খেতে ছিল, সেটা আমার বলে বোঝানোর কোনো ভাষা নেই। তবে ঝাল দিতে বলেছিলাম, এত ঝাল দিয়েছিল, আমার পুরো কান নাক দিয়ে ধোয়া বেরোচ্ছে। আমি অলওয়েজ ঝাল খেতে ভালোবাসি, তাই বলে এই যে সবুজ সবুজ পুরো লঙ্কার বাহারটা দেখছেন, মনে হচ্ছিল লঙ্কা দিয়ে বানানো ঘুগনি, সেখানে মটর কম, লঙ্কা বেশি। কোথায় কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দীঘা।
কি করতে? উৎসবে কি করতে? ফাইনালি পেলাম আপনাদেরকে। তখন থেকে হেঁটে হেঁটে পাগল হয়ে খাবার আনতে। খাবার তো দিয়ে এসছি। হ্যাঁ সুভাষিস টিফিন বক্স নিয়ে গেছে। নিয়ে গেছে। তুই শুতে পারছিস না? আমি তোমাকে পাহাড়ে দিচ্ছি। কি দিচ্ছিস? কেমন করে পাহারা দেয় দেখি? আমি শুয়ে আছি এখানে আর তুই আমার বাইরে বাইরে বসে থাকবি? আমি আজকে ঘুমাবো না, সকাল হলে না। কেন ঘুমাবি না? আমি ভালো মানুষ বলে। তুই ভালো মানুষরা ঘুমায় না? না আগে বল ঘুমাবি না কেন বল? না, কি কারণে? সারা রাত কি করবি তুই? সারা রাত তোমার দিকে পাহারা দেবো। আমি ঘুমিয়ে পড়বো তাই তো তোকে ছেড়ে? তোর ভয় লাগবে না তো? না না মামি মামি মামি। এই পাহারাদারের ঠেলায় আমার তো একটুও ঘুম হয়নি। তারপর রাতের খাবারের সময় চলে আসলো আর এত সুন্দর অপূর্ব ফ্রাইড রাইস আর কষা মাংস বানিয়ে দিয়েছিল আমাদের সুভাষিসের মা কাকিমা। আর আমার জন্য স্পেশালি রান্নাটা পুরো ঝাল ঝাল, কি যে অপূর্ব খেতে ছিল। কথা বলতে বলতে আর একটুখানি ঘুমানোর পর সকাল হলো। চারিদিকটা এরকম কুয়াশায় আচ্ছন্ন, কি যে ভালো লাগছিল। তবে এটা ভেবে ভয় পাচ্ছিলাম নেমে যে কি পরিমাণ ঠান্ডা সহ্য করতে হবে, তার জন্য নিজেদেরকে আগে থেকে তৈরি করে রাখা উচিত। তারপর অবশেষে সকাল 6টা কততে এক্স্যাক্ট টাইমটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, নিউ আলিপুর দুয়ারে আমাদের ট্রেন ঢুকলো। তারপরের পরিবেশটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সবাই যে কি দিয়ে নাক মুখ সব ঢাকবে সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না। যদিও বা সবাই শীতের জিনিসপত্র ভালোই নিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও শীত যেন বাধা মানছে না। আসলে আমাদের এখান থেকে ওখানে ঠান্ডাটা একটু বেশি অবশ্যই। বিগত 2-3 দিন এখানে যা ঠান্ডা পড়েছে তখন মনে হচ্ছে না যে না কোনো ঠান্ডার দেশেই মনে হয় আমরা আছি। আর এই দেখো চারিদিকে ঘন কুয়াশা, পুরো একেবারে সাদা ধোয়া, অপূর্ব লাগছিল। খুব একটা তো ভোরে ওঠা হয় না, তাই ভোরের শীতের পরিবেশ কেমন সেটাও অত মাথায় থাকে না, কিন্তু দারুণ লাগছিল সত্যি বলতে। হাউ আর ইউ? সাংঘাতিক ঠান্ডা এখানে, ভাল লাগছে? খুব মজা পাচ্ছি মা। আমাকে দেখ। স্টেশন চত্বর থেকে বাইরে বেরিয়ে যখন এই গাছটা দেখলাম, ভাবলাম এখানে না বরফ জমে পড়ে একটু পর। সত্যি কথা বরফ পড়ার মতোই অবস্থা মনে হচ্ছিল। চারিদিকটা যেন পুরো দার্জিলিং ফিলিং। যদিও বা নিউ আলিপুর দুয়ার থেকে শিলিগুড়ি কিংবা এনজিপি সেটা খুব একটা দূরত্ব নয়, কাছাকাছি, তাই ওয়েদারটাও ওরকমই একটা ফিল দিচ্ছিল। আমাদের জন্য ডুয়ার্স উৎসব কমিটি থেকে গাড়ি আগেই এসে অপেক্ষা করছে। এবার গাড়িতে ওঠার পালা, তারপর পৌঁছে যাব হোটেল। আর এই ছিল আমাদের গাড়ি। সবাই মিলে একসঙ্গে হই হই করে এবার চলে যাব আমাদের আপাতত একদিনের গন্তব্যে। দেখা যাক কিরকম হয়। গুড মর্নিং। হ্যালো ডুয়ার্স। একদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম, পরের দিন পৌঁছালাম নিউ আলিপুর দুয়ার। শহরটা ভীষণ সুন্দর। আজকে রাতেই আমাদের অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানের ভ্লগ এবং সারাদিন কি কি করলাম সব কিছু নিয়ে কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে, কারণ একটা ভ্লগে এত কিছু পোস্ট করা সম্ভব নয়। আর এই ছিল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড, যেখানে আজকে রাতে আমাদের অনুষ্ঠান। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভ্লগ নিয়ে। আর এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এমন কন্টেন্ট মানুষের সঙ্গে শেয়ার করো না যেগুলো অন্যান্য সংসারে, অন্যান্য ফ্যামিলিতে কোনো রকম সমস্যা তৈরি করে। নিজে সুস্থ থাকো, অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করো। কেন বললাম আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা।